আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি হাউস। আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আলু দিয়ে কিভাবে মজাদার জিলাপি পিঠা তৈরি করা যায় সেটাই দেখাবো। এটাকে অনেকেই কিন্তু আলুর ডোবা পিঠাও বলে থাকেন, আর তৈরি করা একেবারেই সহজ, ঝামেলা ছাড়াই যে কেউ এই পিঠাটা খুব সহজেই তৈরি করতে পারবেন। চেষ্টা করেছি আপনাদের সাথে সহজভাবে উপস্থাপন করার জন্য, আশা করছি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন চলে যাই রেসিপিতে। প্রথমে আমি শিরা তৈরি করে নিচ্ছি, সেজন্য আমি এখানে 1 কাপ চিনি এবং 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে এখন দিয়ে দিচ্ছি আমি 7-8টা এলাচ, 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। তারপরে এই চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে ফুটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার যে শিরাটা রেডি না হচ্ছে। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন শিরার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর আমার আগে কিছুটা শিরা ছিল, আমি সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন একটু দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বুঝবেন যে শিরাটা হয়েছে কিনা। এভাবে আঙুলে কিছুটা শিরা নিয়ে তারপরে 2 আঙুল দিয়ে এরকম চেক করে দেখবেন। যখন দেখবেন যে আঠালো হয়ে গেছে তাহলে বুঝতে হবে শিরাটা রেডি। তো এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি বাকি প্রসেসিং করে নিচ্ছি। এখানে আমি 2টো সিদ্ধ আলু নিয়েছি। এখন আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে হবে কি, আমার যে আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও আলুটা ম্যাশ করে নিতে পারেন, অথবা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো গ্রেট করা শেষ। এখন আমি এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, আর ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে ময়দার পরিমাণটা আমি বলতেছি না, কারণ এটা বলা যায় না। আপনার যতটুকু ময়দার প্রয়োজন হবে ঠিক ততটুকুই আপনি ব্যবহার করতে হবে। তো এভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় হয় কি, আলু সেদ্ধ করার পর আলুর মধ্যে কিন্তু কিছুটা পানি থাকে, যেটা দিয়ে কিন্তু আমার পিঠার যে ডোটা আছে সেটা তৈরি করা হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এরপরে এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও অনেকটা সফট আছে, তো আমি আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনাদের যদি শক্ত মনে হয় তাহলে ময়দা অ্যাড করতে হবে না, পানির প্রয়োজন হলে কিছুটা পানি অ্যাড করে দিবেন। তো আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট ডোটা কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যে রান্নার রেগুলার তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখন ঘিগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটির জন্য যতটুকু ডোর প্রয়োজন হয় ততটুকু ডো নিয়ে একটা বোর্ডের মধ্যে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা পিতা তৈরি করে নিব। অবশ্যই পিতাটা সব দিকেই কিন্তু সমান থাকতে হবে, তা না হলে আমার পিঠাটা দেখতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই যে পিতাটা তৈরি করে নিচ্ছি। যে পিতাটা কিন্তু আমার হয়ে গেছে, সব দিকে সমান আছে, কোথাও মোটা বা কোথাও চিকন নেই। এখন আমি যে পিঠার প্যাচটা কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এক মাথা এভাবে কিছুটা মুড়ে দিয়ে বাকি মাথা ধরে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। অবশ্যই এটা ভালোভাবে পেঁচাতে হবে, তা না হলে পিঠাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি যে মাথাটা সিল করে নিচ্ছি কিছুটা পানি দিয়ে, তারপরে এভাবে এটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এটাকে যদি ভালোভাবে সিল না করা হয় তাহলে কিন্তু পিঠাটা ভাজার সময় অবশ্যই খুলে যেতে চেষ্টা করবে। তো অবশ্যই আপনি পিঠাটাকে ভালোভাবে এভাবে লাগিয়ে নেবেন, সিল করে নেবেন। তো এভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আগেই তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পিঠা আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার জালটা মিডিয়াম থেকে লয়ে রাখতে হবে, কারণ আমরা জানি যে পিঠা ভাজার সময় আমাদেরকে অবশ্যই চুলার জালটা কমে রাখতে হয়, তা না হলে আমার পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা উপর থেকে পিঠা হয়ে যায় কিন্তু ভেতরে পিঠা কাঁচা থেকে যায়। তা আমি এভাবে যে সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলোর কালারও কিন্তু চলে আসছে, আমার পিঠাগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এবং বাকি যে পিঠা আছে সেগুলোও ভেজে নিচ্ছি।
তো এখন এগুলো নামিয়ে সাথে সাথে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। যে সবগুলো পিঠা যখন আমার ভাজা শেষ তখন আমি এরকম শিরার মধ্যে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর কিন্তু আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, সবগুলো শিরা খেয়ে এগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে এগুলো নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল আমাদের মজাদার নরম তুলতুলে রসালো আলুর জিলাপি পিঠা। আশা করছি সকলেরই আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কখনো এই পিঠাটি ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ থাকলো যে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজাদার। তো আমি এখন একটু কেটে শেয়ার করতেছি আপনাদের সাথে যেটা কেমন হয়েছে ভেতরে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভেতরে একেবারে পারফেক্ট হয়েছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।